নিজের ওস্তাদের মুখ থেকে এমন প্রশংসা পাওয়াটা কোনো সাধারণ ব্যাপার না। জাতিকে নিয়ে সবসময় চিন্তিত এই মহাচিন্তাবিদের জন্ম হয়েছিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চট্টা গ্রামে। আমাদের এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের চিরবিদায়ের মাত্র 2 বছর আগে 1945 সালে এই নির্ভীক মহাপুরুষের জন্ম যেন এক প্রতীক বার্তা নিয়ে এসেছিল এদেশের মানুষের জন্য। আর সেই বার্তাটি ছিল মাগরিবী সংস্কৃতির সাথে কোনো রকম আপোষ না। হয়তো এই জন্যই তিনি তার দূরদৃষ্টি দিয়ে পশ্চিমা সংস্থাগুলোর ইসলামিক কালচারকে ওয়েস্টার্নাইজ করার সূক্ষ্ম পরিকল্পনা ধরতে পেরেছিলেন এবং সারাটি জীবনই এর বিরুদ্ধে সোশ্যালি এবং পলিটিক্যালি কাজ চালিয়ে গিয়েছে। কে জানতো যে কাশীপুর মাদ্রাসায় পড়ার সময় যে ছোট বালকটি শুধুমাত্র ওস্তাদের কথা মান্য করার জন্য জামার সাথে কাপড়ের অংশ লাগিয়ে জামা লম্বা করে সাথীদের কাছে হাসির পাত্র হয়েছিলেন, সেই অনুগত ছোট বালকটি একদিন এত বড় যোগ উপযোগী আলেম হয়ে উঠবে। যাই হোক, কাশীপুর মাদ্রাসাতেই এই জ্ঞান পিপাসু আল্লাহর সৈনিকের ইলম সাধনার যাত্রা শুরু হয়। এর আগে অবশ্য তিনি প্রাইমারি স্কুলের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন। কাশীপুর মাদ্রাসায় মোতাবস্তিকা পর্যন্ত পড়ার পর ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল উলুম বরুড়া হেদায়া পর্যন্ত পড়ে। মাওলানা নূর হোসেন কাসেমি হযরতের ছোট ছেলে মুফতি জাবের কাসেমি সাহেব তার পিতার সম্পর্কে স্বরচিত গ্রন্থ জীবন ও কর্মতে উল্লেখ করেছেন যে বরুড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। তখন তিনি বরুড়া মাদ্রাসার মাঠে একটি জায়গা দেখিয়ে বলেছিলেন, মাওলানা, আপনার বাবা এই জায়গায় দাঁড়িয়ে আমাকে মাকামাতে হারিয়ে 3টি মাকামাত এক নাগারে শুনিয়েছেন। এমনটাই ছিলেন আমাদের হযরত, যার ইলম সাধনার স্পৃহা, মেধা, আখলাক, ব্যক্তিত্ব তার আসাতিজায়ে কেরামকে বরাবরের মতো অভিভূত করেই যাচ্ছিল। অদম্য জ্ঞান পিপাসা নিয়ে যখন ভবিষ্যৎ জাতির এই পথ প্রদর্শক দারুল উলুম দেওবন্দে যাওয়ার জন্য মাত্র 60 টাকা নিয়ে 1964 সালে দেওবন্দ অভিমুখে রওনা হন, তখন পথে কিছু দুষ্কৃতদের হাতে পড়ে ওই টাকাটাও হাতছাড়া হয়ে যায়। কিন্তু হতভাগা দুষ্কৃতরা কি জানতো না যে যত যাই হোক, সত্য জ্ঞানের খোঁজে যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে সে কোনোভাবেই আটকে থাকার মতো না। কাসেমি হযরত ঠিকই পৌঁছে গেলেন ভারতীয় উপমহাদেশের ইলমের সবচেয়ে বড় মারকাজ দারুল উলুম দেওবন্দে। কিন্তু আল্লাহ তো তার প্রিয় বান্দাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করে। কারণ নূর হোসেন কাসেমি হযরত সেখানে পৌঁছে জানতে পারেন ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ব্যাপারটা কতটা দুঃখজনক তা কেবল একজন প্রকৃত ইলম প্রেমী বুঝতে পারবে। আর কোনো উপায় নাই দেখে তিনি স্বনামধন্য সাহারানপুরের বেরিতাজপুর মাদ্রাসায় জালালাইন জামাত পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী অতি সত্য যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আর আল্লাহ তাআলা হযরতের খায়ের চেয়েছিলেন বলেই হয়তো ঠিক 1 বছর পরেই দেওবন্দে যাওয়ার ব্যবস্থা করে দেন। ভিন্ন দেশ, ভিন্ন পরিবেশ, ভিন্ন সব মানুষ তার কমফোর্ট জোন থেকে বাইরে গেলেই তার মন প্রশস্ত হয়। দারুল উলুম দেওবন্দে অধ্যয়ন করতে গিয়ে মাওলানা নূর হোসেন কাসেমি যখন ভিন্ন এক পরিবেশে আসলেন, সেখানে তিনি মাওলানা নাঈম সাহেব, মাওলানা সালিম কাসেমি, মাওলানা ফখরুদ্দিন মুরাদাবাদী, মাওলানা মাহমুদ হাসান গাঙ্গুহি, মাওলানা শরীফুল হাসান, মাওলানা মোহাম্মদ হোসেন বিহারি, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ইসলামুল হক আজমি, মাওলানা নাসির আহমদ খান, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা ওহিদুজ্জামান কিরানভি, মুফতি সাইদ আহমদ পালনপুরি, মাওলানা কামরুদ্দিন সাহেব, মাওলানা খুরশিদ হাসান সাহেব রহিমাহুমুল্লাহ সহ আরো অনেকের কাছ থেকে ইলম অর্জন করেন। এরকম যুগ শ্রেষ্ঠ আলেমদের রাহনুমাতে তার দিলের ওসাআত বৃদ্ধি পেতে লাগলো। এই ওসাআত বা প্রশস্ততাই তার মনে দর্শনের এক অন্যরকম বীজ বপন করে দিল। একসময় তিনি পরিণত হলেন যুগ শ্রেষ্ঠ দার্শনিক। প্রতিটি বিষয়কে তার দেখার আন্দাজ, প্রতিটি মানুষকে তার পরখ করার কাবিলিয়া, প্রত্যেকেরই ভালো দিকগুলো দেখার মতো পজিটিভিটি তাকে এক ভিন্ন রকম ব্যক্তিতে পরিণত করে তোলে। পরবর্তী সময়ে মাদ্রাসার উস্তাদদের উদ্দেশ্যে ওনার উপদেশ ছিল, সব যদি ভালো ছাত্রী ভর্তি করেন তাহলে আপনারা কি করবেন? মেধাবীদেরকে দিয়ে ভালো রেজাল্ট তো সবাই দেখাতে পারে, খারাপ ছাত্রকে তৈরি করতে পারাটাই তো শিক্ষকের যোগ্যতা। এই কথা একজন বাচ্চা শুনলেও তার কাছে আলোর মতো স্পষ্ট হয়ে যাবে যে কত বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি, কতটা দায়িত্বশীল ভাবে আচরণ করতেন তিনি, কতটা দরদের সাথে তিনি প্রতিটি ছাত্রকে অধ্যাপনা করে পথ দেখিয়ে গিয়েছেন। এই কিংবদন্তি শিক্ষকের মুআল্লিম হওয়ার পদযাত্রা শুরু হয় সুদূর ভারতে। দেওবন্দে পড়াশোনা শেষে তার উস্তাদ মাওলানা আব্দুল আহাদ সাহেবের রহনুমাতে হুজ্জাতুল ইসলাম নামে সর্বজন পরিচিত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মোরাদিয়া মাদ্রাসায় শাইখুল হাদিস পদে নিয়োগ দেন।
1 বছর সেখানে পড়ানোর পর মাওলানা আব্দুল আহাদ সাহেবের পরামর্শেই হায়দ্রাবাদ মাদ্রাসায় শাইখুল হাদিস হিসাবে নিযুক্ত হন এবং 2 বছর সেখানেই অধ্যাপনা করেন। গর্বের সাথে বলতে হয়, ভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার ছাত্র আসে দেওবন্দে পড়তে, আর ওই হাজার হাজার ছাত্রের মধ্যে খুব কম ছাত্রই ওস্তাদদের চোখে আসতে পারে। সেখানে আদবে তাখাসুসের পরপরই প্রথমে মুরাদিয়া, তারপর হায়দ্রাবাদ মাদ্রাসার মতো স্বনামধন্য 2টি মাদ্রাসায় তার উপর একদম শাইখুল হাদিস পদে যোগ দেওয়ার মতো যোগ্যতা অর্জন করাটা এটা কোনো চারটিখানি ব্যাপার না। বয়স হিসেবে তিনি যে যোগ্যতা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন তার একটি প্রমাণ হলো 3 বছর ইন্ডিয়াতে অধ্যাপনার পর দেশে ফিরে এসে 1974 সালে বড়ুরা মাদ্রাসার মুহতামিম সাহেবের রাহনুমাতে যখন শরীয়তপুরের মহিউসুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস হিসাবে প্রস্তাবিত হন, তখন কর্তৃপক্ষ এই বিশাল দায়িত্ব পালনের জন্য এমন একজন তরুণ বয়সের আলেমকে দেখে কিঞ্চিত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার যোগ্যতা ও বিচক্ষণতা দেখে মুগ্ধ হয়ে যান। সেখানে 4 বছর তাদরিসের কাজ করে যান। 4 বছর পর তাদরিসের জন্য যান জামিয়া আরাবিয়া ফরিদাবাদ, ঢাকায়। আল্লামা নূর হোসেন কাসেমী এক বুলন্দ আওয়াজের নাম। আল্লামা নূর হোসেন কাসেমী এক চতুর্মুখী প্রতিভার নাম। আল্লামা নূর হোসেন কাসেমী স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের নাম। আমরা প্রতিটি মানুষই স্বপ্ন রাখি অনেক কিছু করার, কিন্তু আমাদের মধ্যে কতজন আছে যারা নিজের দেখা স্বপ্নগুলো বাস্তবায়ন করি? বা এভাবে বললে বেশি ভালো হয় যে বাস্তবায়ন করার জন্য সঠিক সময় সঠিক পদক্ষেপ নেয়নি, যারা কওমি হালকার সাথে জড়িত নেই, যারা এই কর্মঠ ও পরিশ্রমী আলেমকে কাছের থেকে দেখেননি, তারা হয়তো মনে করবে আমি অতি রঞ্জন করে বলছি। কিন্তু আমরা যারা হযরতকে কাছের থেকে দেখেছি, চিনেছি, সকলেই অকপটে স্বীকার করি যে জাতির জন্য যখন যে অঙ্গনে কাজ করার সুযোগ পেয়েছেন, এই মহান মনীষী তার সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। তার প্রমাণও তিনি বারবার দিয়ে গিয়েছেন। সাল 1980, কাসেমী হযরত ও বাংলাদেশের প্রথম সারির অন্যতম চিন্তক আলেম, মুহাদ্দিস, লেখক, সাহিত্যিক হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ ও মাওলানা ফরিদউদ্দীন মাসুদ দামাত বারকাতুহু সম্মিলিতভাবে কিছু মেধাবী ও সম্ভাবনাময় তরুণকে সঙ্গে করে একটি সংগঠন গড়ে তুলেছিলেন, লাজনাতুত তলাবা বাংলাদেশ। এই সংগঠনের স্লোগানটিও ছিল খুবই উদ্দীপনাপূর্ণ, তোমাকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার। আমরা বলছি 90 দশকের শুরুর কথা। এর মধ্যে ভাষা আন্দোলন গিয়েছে স্বাধীনতা যুদ্ধ, বাঘ ঘুরে দাঁড়িয়েছে হাফিজ হুজুরের খেলাফত আন্দোলন। কিন্তু এই সময়েও দেখা গেছে আমাদের মন ও মননের পরিবর্তন হয়নি। অবাক করার মতো ব্যাপার হলেও সত্য যে সে সময়ের তরুণ প্রজন্ম, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা নানা কারণে মায়ের ভাষা চর্চাকে লজ্জাজনক মনে করতে শুরু করেছিল। তারা বাংলা ভাষার সাহিত্য চর্চায় অনেক পিছিয়ে পড়তে শুরু করেছিল। এই সংকট থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় ছিল লেখালেখি এবং তুল্লাবে ইলমদেরকে বাংলা ভাষা শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা। আর বলার বাকি রাখে না যে কাসেমী সাহেবের এই কাজও ফলপ্রসূ হয়েছিল। এই সংগঠন থেকে তৈরি হয় মাওলানা ইসাক ফরিদি, মাওলানা আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা আবু সুফিয়ান জাকির রহিমাহুল্লাহ ও ডক্টর মুশতাক সাহেব, মাওলানা হিমায়তুদ্দিন, মাওলানা আবু সাবের আবদুল্লাহ, মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন সিরাজি, মাওলানা আব্দুল গফফার, মাওলানা আব্দুল হক হক্কানি, হাফিজ মাওলানা আবু সালেহ, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানি, মাওলানা জাইনুল আবিদিন, মাওলানা সফিউল্লাহ ফুয়াদ, মাওলানা আবু মুসা সাহেব প্রমুখের মতো কিছু বিদগ্ধ লেখক। তিনি যা বলতেন তা করে দেখিয়ে গিয়েছেন। আর তিনি অতি সত্যিই বলতেন, মানুষ গলে যাও, কাজ আপনা আপনি তারা করে নেবে। আমাদের কাসেমী হযরত এমনটাই ছিলেন। তিনি চতুর্মুখী কাজ চালিয়ে যাচ্ছিলেন, আর সময় চলছিল তার আপন গতিতে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে কতিপয় ওস্তাদের মতানৈক্য সৃষ্টি হয়। ফলে ছাত্রদের মাঝেও সৃষ্টি হয় বিভাজন। ধীরে ধীরে পরিস্থিতি এমন হলো যে বেশ কিছু ওস্তাদ ফরিদাবাদ মাদ্রাসা ত্যাগ করে অন্যত্র বাসা ভাড়া নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এক্ষেত্রেও সবার থেকে ব্যতিক্রম ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন, নিজ দায়িত্ব সম্পর্কে অবগত আমাদের সকলের কল্যাণকামী আল্লামা নূর হোসেন কাসেমী রহিমাহুল্লাহ। তিনি কোনো পক্ষই নিলেন না। আবার ছাত্রদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে এ কথা চিন্তা করে বছরের মাঝখানে মাদ্রাসা ত্যাগ করাটাও সমীচীন মনে করলেন না, বরং তার উপর অর্পিত দর্শের দায়িত্ব পালন করলেন বছরের শেষ পর্যন্ত। স্বেচ্ছায় ইস্তফা দিয়ে ফরিদাবাদ মাদ্রাসা ত্যাগ করেন। অতঃপর শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ এর আহ্বানে সাড়া দিয়ে সাল 1982-তে জামিয়া শারঈয়া মালিবাগে নিয়োগপ্রাপ্ত হন। এখানে তিরমিজি শরীফ, তাফসিরে জালালাইন, আরবি সাহিত্য,
আরবি ব্যাকরণ সহ বিভিন্ন বিষয়ের কিতাবে দর্স দিতে থাকেন। ওই একই বছর থেকে শুরু করে তিনি পরপর 4টি বছর বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। এদিকে দীর্ঘ 6 বছর মালিবাগ মাদ্রাসায় অধ্যাপনার পর অবশেষে তিনি বহু বছর যাবৎ নিজের মনে পুষে রাখা স্বপ্ন বাস্তবায়ন করলেন। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকাবিরদের চিন্তা চেতনা ও মাইন্ড মেন্টালিটির আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের যোগ্য উত্তরসূরি এবং দেশ ও জাতির সার্বিক নেতৃত্ব প্রদানের উপযোগী প্রতিনিধি সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ের এক বৃহত্তর প্রতিষ্ঠানের রূপরেখা সামনে রেখে ভিত্তি স্থাপন করেন জামিয়া মাদানিয়া বারিধারার। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী, মাল্টার বন্দী, যুগ সৃষ্ট মুহাদ্দিস, রাজনীতিবিদ এবং আওলাদে রাসূল হযরত শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ এর নাম অনুসারে জামিয়ার নামকরণ করেন জামিয়া মাদানিয়া বারিধারা। আজকের বারিধারা এত বিশাল বিশাল 4টি ভবন, সুন্দর হাউজ, শিক্ষকদের জন্য আলাদা আলাদা কামরা দেখলে মনে হবে না যে প্রাথমিক পর্যায়ে এর অবস্থা ছিল পুরোই বিপরীত। ছাত্রাবাস ছিল না, 2-3টি টিনের ঘর ছিল। কিন্তু মহানবীর যোগ্য উত্তরসূরি কাসমি সাহেব ধৈর্যের সাথে হাল ধরে রেখেছিলেন। তিনি শাব্দিক অর্থে ঝড় বৃষ্টির সাথে লড়াই করে গিয়েছিলেন দৃঢ়ভাবে, কারণ তিনি আস-সাইদু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ এর উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন। অত্যন্ত পেরেশানির মধ্যে মুখে হাসি ধরে রাখতে পারতেন। জীবনে যতবার যত জায়গায় যত সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি কখনো বিচলিত হয়ে পড়েননি, মনোবল হারাননি, বরং শান্ত থেকে গভীরভাবে চিন্তা ভাবনা করে অবশেষে সবচেয়ে উত্তম পথ বেছে নিয়েছেন। এর একটি উদাহরণ হলো 1996 সালের শেষে রমজান মাসে যখন তার শায়েখ ও মুর্শিদ হযরত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহিমাহুল্লাহ এর সাথে ইতিকাফের উদ্দেশ্যে ভারতের মাদ্রাজ সফর করেন। তখন এই সুযোগে কিছু লোক হযরত কাসমি রহমতুল্লাহ আলাইহির উপর বেশ কিছু অভিযোগ করে এবং বারিধারা মাদ্রাসা দখলে নেয়। যেই অভিযোগগুলোর সবই ছিল মিথ্যা ও ভিত্তিহীন। দেশে ফিরে তিনি দিশাহারা হলেন না। তিনি হুজুরদের সাথে পরামর্শ করে নতুন করে আরেকটি মাদ্রাসা শুরু করার সিদ্ধান্ত নিলেন। শুরু করলেন গোলশান আজাদ মসজিদে অস্থায়ী জামিয়া মাদানিয়া বারিধারা ক্যাম্প। এরকম ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণকারীকে যেই রকমই দেই না কেন তা কম হয়ে যাবে। যাই হোক, গোলশান আজাদ মসজিদে বেশি দিন থাকতে পারলেন না। এক অদৃশ্য শক্তির হস্তক্ষেপের কারণে হঠাৎ চলে যেতে হলো সেখান থেকেও। দিনটি ছিল বৃষ্টির দিন। এতগুলো ছাত্র নিয়ে এই রাতে বৃষ্টি দিয়ে কোথায় যাবেন? তিনি তখনও বিচলিত হলেন না। আল্লাহর উপর ভরসা করলেন। সাময়িকভাবে অবস্থান নিলেন কুড়ির ছোট একটি মসজিদে। ছাত্র বেশি হওয়ায় জায়গা হলো না সকলে। বৃষ্টিতে ভিজে ভিজে কোনো রকমে ভিতরে বাইরে মিলিয়ে রাত্রি যাপন করলেন। ওই অদৃশ্য শক্তি মনে করেছিল যে আল্লামা কাসমিকে দমিয়ে ফেলেছে, কিন্তু তিনি সহজে দমে যাওয়ার মতো নয়। সকালেই ইমাম সাহেবের সহযোগিতায় একটি বাসা ভাড়া নিলেন। সেখানে ছাত্রদের তালিম দেওয়ার কাজ চালাতে লাগলেন আর সুরক্ষিত করতে লাগলেন। এভাবেই বছর শেষ না হতে জামিয়া সুবহানিয়ার মতো সুবিশাল মাদ্রাসা করার প্রস্তাব আসে জনাব আব্দুল মুকাররম ফিরোজ সাহেবের পক্ষ থেকে। মাওলানা আব্দুল সোবহান সাহেবের নাম অনুসারে নামকরণ করা হয় জামিয়া সুবহানিয়া। আবার শুরু হলো তালিম ও তাআল্লুম। এই সফল মুতামিম তার প্রতিটি ছাত্রকে নিজের সন্তানের মতো দেখতেন। তার কাছে ভালো ছাত্র আর খারাপ ছাত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না, যার জন্য যেই গাইডলাইনটা সবচেয়ে উত্তম সেটাই দিয়েছেন। তিনি কৌশলে পড়াশোনায় অমনোযোগী ছাত্রদেরকে মনোযোগী করে তুলতেন। শুধু ছাত্র জীবন পর্যন্তই যে ছাত্ররা তার থেকে উপকৃত হতো তা কিন্তু নয়। তিনি নবীন প্রবীণ সবার খেদমতের ব্যবস্থা করতেন। তিনি ছিলেন উন্নত চিন্তা এবং ওপেন মাইন্ডেড। ছাত্রদেরকে তিনি ইংরেজি শিখতে উৎসাহিত করতেন, কিন্তু ইংরেজি শিখতে শিখতে ইংরেজ হয়ে যেতে নিষেধ করতেন। মুতাবিব হিসেবে তিনি ছিলেন যোগ্য ও সফল। মাদ্রাসার ব্যাপারে যত সিদ্ধান্ত নিতেন তার আগে উস্তাদদের সঙ্গে পরামর্শ করে নিতেন, তবে এককভাবে সিদ্ধান্ত নিতেন, যা একজন সাকসেসফুল লিডারের বৈশিষ্ট্য। হযরত মাহমুদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ এর হাতে বায়াত গ্রহণকারী খানকায়ে মাহমুদিয়া বাংলাদেশের প্রধান মুরব্বী নূর হোসেন কাসমি সাহেব ছিলেন অত্যন্ত বিনয়ী ও ডাউন টু আর্থ পার্সোনালিটি। তিনি কারো কাছে নিন্দা করাটা পছন্দ করতেন না। এমনকি তার সাথে যারা সবসময় শত্রুতা পোষণ করে গিয়েছেন তাদের ব্যাপারেও কোন রকম বিরূপ মন্তব্য শুনতে অস্বীকৃতি জানাতেন। আজকের জামানায় হয়তো আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া প্রচার প্রসারের পরিকল্পনাও করতে পারি না,
কিন্তু নূর হোসেন কাসেমী এমন ব্যক্তি ছিলেন যার কোনো নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকলেও তিনি ছিলেন সোশ্যালি সুপার অ্যাক্টিভ। বাংলাদেশের কওমি অঙ্গনের এমন একজন নেই যে তার দ্বারা কোনো না কোনো ভাবে উপকৃত হননি। সত্যি কথা বলতে গেলে এই বঙ্গবীর যে পরিমাণ সিয়াসি কাজ আঞ্জাম দিয়ে গিয়েছেন, সে হিসাবে বাংলাদেশে এমন কেউ নেই যে তার দ্বারা কোনো না কোনো উপকৃত হন নাই। এ কথা বললেও কোনো রকম ভুল হবে না, চাই সেটা সরাসরি হোক অথবা তাকদিরিভাবে হোক। জি হ্যাঁ, আর তার অন্যতম সিয়াসি কাজের নমুনা হলো 2013 সালের সেই যুগান্তকারী আন্দোলন। যদিও ঘটনাটি আমাদের কারোই অজানা নয়, কিন্তু কুচক্রকারীরা যখন দিবালোকের মতো সত্য সেই আত্মত্যাগকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টায় সদাচ্চার, তখন বারবার সেই ঘটনা উল্লেখ না করলে আমাদের শহীদ ভাইদের প্রতি গাদ্দারি হবে। সময় 2013 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে খুনি হাসিনা সরকারের স্বেচ্ছাচার আদালতে জামাতের শীর্ষ নেতা দেলোয়ার হোসেন সাইদি ও কাদের মোল্লার মামলার রায় দেয়। এই কথা বলার প্রয়োজন হয় না যে মামলা যেমন তাদের মন মতো বানোয়ার ছিল, মামলার রায়ও সেই রকম ছিল। এই রায়কে কেন্দ্র করেই দেশের রাজনৈতিক পরিস্থিতি গরম হয়ে ওঠে। যদিও নাস্তিক ব্লগাররা প্রথমে এই রায়কে ইস্যু বানানোর ভাব ধরে বিভিন্ন ধরনের আন্দোলনের কর্মসূচি শুরু করেছিল, কিন্তু সত্য কথা হলো তাদের মুখে ছিল সেকুলারিজম, অর্থাৎ তথাকথিত ধর্মনিরপেক্ষতার বলি, কিন্তু মনের ভিতর ছিল ইসলামের প্রতি বিদ্বেষ। এই মুখোশ তারা বেশি দিন ধরে রাখতে পারেনি। কথায় আছে না, বান্দরকে বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে মাথার উপর উঠে নাচতে চায়। অনেকটা সেরকমই হয়ে গিয়েছিল ব্যাপারটা। ওই উম্মাদেরা যখন দেখলো যে মামলার রায়ের ব্যাপারে রাজনৈতিকভাবে ইসলামিক দলগুলো আঘাত হানলো, তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করলো, ব্যঙ্গ বিদ্রূপ করলো। কিন্তু ওই বোকার দলেরা ভুলে গিয়েছিল যে বাংলার মাদানি থাকতে তাদের এসব স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। হেফাজতের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী রহিমাহুল্লাহর ডাকে সাড়া দিয়ে গর্জে উঠলেন এক কিংবদন্তি লিডার। যেহেতু ঢাকার আহ্বায়ক আল্লামা কাসেমী রহিমাহুল্লাহ ছিলেন এবং হেফাজতের ডাকা লংমার্চ ছিল ঢাকায়, তাই সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করলেন রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসেন কাসেমী রহিমাহুল্লাহ। তার গর্জনে সাড়া দিলেন কাসেমী সৈনিকেরা। দিন যত যেতে লাগলো ততই আন্দোলন জোরদার থেকে জোরদার হতে লাগলো। 5 মে 2013 শাপলা চত্বরের প্রাঙ্গণে দেখা যেতে লাগলো কয়েকজন নবীর আশিকদের। সকাল থেকে একজন একজন করে ক্রমাগত সংখ্যা বাড়তেই লাগলো। বড় ছোট, ছাত্র, শিক্ষক, এতিম, পথশিশু কেউ বাদ রইল না। স্বেচ্ছায় সকলে জানান দিল, হে আমাদের রাহবারেরা, আমরা আপনাদের সাথেই আছি। বাড়তে বাড়তে এক সময় এমন হলো যে শ্বাস ফেলার মতো জায়গাটাও রইল না। চারদিকে শুধু মানুষের ঢল, এক শান্তিপূর্ণ সমাবেশ। হুজুরদের ডাকে এত মানুষের জামাত শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসার পর ওই প্রথম দেখেছিল। সে যে ভয় পেয়ে গিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। রাত তখন 2:45, শান্ত পরিবেশ। কেউ ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছিল, আবার কেউ নামাজ পড়ছিল। হঠাৎ ছাপলা চত্বরের আকাশ ফাটিয়ে একের পর এক গুলির আওয়াজ শান্ত পরিবেশটাকে অশান্ত করে দিল। মুহূর্তে বাতাসে কেমন একটা গন্ধ যেন আসতে লাগলো, তাজা রক্তের গন্ধ। হাসিনা সরকারের হেলমেট পরিহিত অস্ত্রসজ্জিত বাহিনী রাজপথে চড়াও হয়েছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনরত হেফাজত কর্মীদের উপর। অতর্কিত হামলায় হতভম্ব হয়ে যে যেদিকে পেরেছে ছুটে পালাতে লাগলো, তবুও অনেকে রক্ষা পেল না। গুলিবিদ্ধ নিথর দেহ পড়ে রইল রাজপথে। সারা ঢাকা তখন অন্ধকারে ডুবে আছে, বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। সাম্প্রতিক সময়ে জুলাই গণহত্যার মতো এক ভয়াবহ মেসাকার আঞ্জাম দিয়েছিল শেখ হাসিনা সরকার। মানুষকে মানুষ মনে করেন, আর এর সব প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করেছিল। সেদিন যদি সাধারণ জনগণ টুপি দাড়িওয়ালাদেরকে সাধারণ মানুষ মনে করত, তাহলে হয়তো আমরা আজ 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনা না বলে 5 বছরের স্বৈরাচার শেখ হাসিনা বলতে পারতাম। হয়তো 11 বছর আগেই আমরা খুশির স্লোগান দিতে পারতাম, শেখ হাসিনা পালাইছে, 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 পতাকা উঠতেছে, উঠতেছে, উঠতেছে। যাই হোক, এরকম এক কল্পনাতীত গণহত্যা দেখে মুহূর্তের জন্য সকলেই বিস্মিত হয়ে গিয়েছিল। প্রথমবারের মতো উপলব্ধি করতে পারলাম যে আমাদের দেশটা আর আমাদের নেই, ভারতের কাছে জিম্মি হয়ে গিয়েছি। এরকম পরিস্থিতিতে কাসেমী হযরতও বিস্মিত হয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে মুহূর্তে পরিস্থিতি ঠিক করার জন্য যা যা করা যায় সেই পদক্ষেপগুলো নিলেন। আহত ছাত্রদেরকে হাসপাতালে ভর্তি করা, নিহতদের খোঁজ খবর নেওয়া, সবই করেছেন এবং একজন সফল নেতা হিসেবে নিজেকে আবারও প্রমাণ করেছে। যদিও শহীদ চত্বরের গণহত্যায় আমরা আমাদের অনেক প্রাণপ্রিয় শহীদ ভাইদের হারিয়েছিলাম, কিন্তু আমি বলতে চাই এই আন্দোলন ছিল সফল। 5 নিয়েছিল আমাদের উহুদ। তবে এই সমাবেশের মধ্য দিয়ে নাস্তিকরা বুঝে গিয়েছিল যে বাংলার মুসলমানদের শরীরের শিরায় প্রবাহিত রক্ত এখনো টকবগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে এদেশের কোনোরকম মন্তব্য সহ্য করা হবে না, তাও তাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছিল। সেদিন চত্বরে
নিহত ছাত্রদের শাহাদাত ছাত্র দরদি কাসিম রহিমাহুল্লাহের বুকে গভীর বেদনা সৃষ্টি করেছিল। আওয়ামী লীগের এক নেতা বাড়িধারা মাদ্রাসায় হুজুরের সাথে কথা বলতে এসেছিল। এক পর্যায়ে হুজুরের দিকে তার নিজ ফোন বাড়িয়ে দিয়ে বলল, নেত্রী আপনার সাথে কথা বলবেন, উনি লাইনে আছেন। এখানে ওই আওয়ামী লীগ নেতা নেত্রী বলতে শেখ হাসিনাকে বুঝিয়েছিল। আর স্পষ্ট বিষয় হলো, যার নির্দেশে এতগুলো নির্দোষ প্রাণ ঝরে পড়েছিল তার সাথে কোনো বিবেকবান ব্যক্তি কথা বলবে না। কাসিমি সাহেব ফোনটা হাতেও নিলেন না। আওয়ামী লীগ নেতাকে অকপটে বললেন, আমি ব্যস্ত আছি। বিএনপির আমল হোক কিংবা আওয়ামী লীগের আমল, শাসক গোষ্ঠীর চোখে চোখ রেখে ঠান্ডা মাথায় তাদেরকে ফেস করার এক আধ্যাত্মিক ক্ষমতা ছিল নির্ভীক বাংলার এই বীরের। তার এই নির্ভীক চরিত্রের কারণে 2015 সালে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিলে মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত হন। মুসলিম মিল্লাতের এই বলিষ্ঠ কায়েদ সময় সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন পরিচালনা করে গিয়েছেন সাহসিকতার সাথে। চাই সেটা পাঠ্যপুস্তকে ধর্মীয় চেতনা বিরোধী রচনা, আর সুপ্রিম কোর্টের সামনে গ্রিক থেমিস দেবীর মূর্তি স্থাপনের মতো জাতীয় পর্যায়ের টপিক হোক, অথবা রোহিঙ্গা নির্যাতন, বাইতুল মাকদিস জেরুজালেমের রাজধানী ঘোষণা, বা ফ্রান্সের প্রেসিডেন্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিতর্কিত বক্তব্য দেওয়ার মতো আন্তর্জাতিক ইস্যু হোক, যেখানেই কোনো ধরনের তাগুতি শক্তি মাথা উঠিয়ে দাঁড়ানোর চেষ্টার আভাস পেয়েছেন, সেখানেই তিনি তার সবটুকু দিয়ে প্রতিবাদ জানিয়ে গিয়েছেন জীবনের শেষ পর্যন্ত। জীবনের শেষ পর্যন্ত বলতে শাব্দিক অর্থে জীবনের শেষ পর্যন্ত তিনি করে গিয়েছেন। 2020 সালের শেষের দিকে বাংলাদেশে যখন ভাস্কর্য স্থাপনের ইস্যু উঠেছিল, তখন তিনি যেই বিবৃতি দিয়েছিলেন, যা দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত হয়েছিল, সেই বিবৃতিটি তিনি দিয়েছিলেন ইউনাইটেড হসপিটালে ভর্তি থাকা অবস্থায়। শ্বাসকষ্টের প্রতিক্রিয়ায় খুব বেশি দুর্বল হয়ে পড়েছিলেন হেফাজতের মহাসচিব। 2020 সালে ডিসেম্বর মাস, সিমটমস দেখে ডাক্তার বললেন করোনা ভাইরাস হয়েছে। করোনা টেস্ট করা হলো, রেজাল্ট আসলো নেগেটিভ। আসলে সেই 13 সাল থেকেই তিনি ঠান্ডাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। তাছাড়া 8-10 বছর যাবৎ ধরে হুইল চেয়ারে বসেই রাজপথে নেতৃত্ব দিয়ে আসছিলেন। শারীরিক অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল। নিজে নিজে হাঁটতে কষ্ট হতো, ঘুমোতে গেলেই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল বারবার। সারা রাত বালিশে হেলান দিয়ে বসে থাকতেন। অক্সিজেন চলছিল নিয়মিতভাবে, চিকিৎসা চলছিল নিউমোনিয়ার। চলাফেরায় সক্ষম না হলেও কথাবার্তা ছিল স্বাভাবিক। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল কায়েদে মোহতারাম হসপিটালে। ইউনাইটেডে ভিড় লেগে থাকলেও দিন রাত। 10 তারিখ অবস্থার অবনতি হলো। হঠাৎই ডাক্তার